আমি এএসপি। মানে? আরে মানে কালকে হ্যাঁ আমার কাছে আইছিল, প্রথমে তো আমিও বিশ্বাস করি নাই। মায়ের উপর বলে ওষুধ নাই। কই? ওয়ালাইকুম আসসালাম। এই তো জসিম আইসাবো। জসিম যাও, তোমার যা মন চায় করো। যা আমার না ভুল হয়ে গেছে, আমি আপনাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছি, আপনাকে জমি নিজের করে নিতে চাইছি, আমার যেটা ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আরে জসিম ভাই, আপনি সব কি কইতাছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল মুখের লেগা তাহলে আপনার আগে কইবেন না, আপনার মায়ারে আপনি এত বড় জায়গায় বিয়ে দিয়েছেন। হ্যাঁ, যখন যদি জানতাম এত কিছু, তাহলে তো আমি জীবনেও এরকম কাহিনী কেচাল করতাম না। আরে জসিম, তুই এগুলো কি করতেছস? আমগো মাইয়া তো বিয়া করছে এতিমখানা বড় হওয়া একটা পোলারে, এই কারণে তো ওই এতিমের বাচ্চারা আমরা কেউ মাইনা নিতে পারতাছি না। স্যার আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি বলছিলেন না বুঝে, তুমি মানে আপনি তো আমার বলছিলেন আমার চাচা আমার বাপের ভাই, এর মুখে আমার বাপের আমি দেখি, আমি এর কাছে মাপ চাইছি, আমি আর কোনো খেচাল করব না, আমি কোনো কাহিনী করব না। আপনি একটু দয়া করে ওই যে ওসি রবিউল আছে না, ওর একটু বইলা দিয়েন, তাহলে আমার কোনো বিপদ আপদ না করে। তুই আর কোনোদিন কোনো মেয়েরে বিরক্ত করবি না তো? ও না, কই থেকে? আমি আমার দুই বউ নিয়ে আসি, খুব সুখে শান্তিতে থাকবো। আমি মাঝখানে ঘুমাবো, দুই বউ দুদিকে থাকবে। ঘরের বউয়ের ইজ্জত দিবি তো? হ্যাঁ, ইজ্জত মানে একদম মানে বোরকাটা আমি সবসময় ইজ্জত দিব, কোনো মারধর করবো না। আরে আপা, এসব কি চলতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আরে চুপ থাকো, ডিম দিব কিন্তু, বসো। এইসব হচ্ছে আমার বইয়ের লেখাপড়ার ফসল। তুমি তো অনেক বলছিলে না যে মেয়ে মানুষ লেখাপড়া করে কি করবে? ও আজকে লেখাপড়া করতে দেখে আমার মতো একটা ছেলেরে বিয়ে করতে পারছে। তুমি কে আসলে? আমি এএসপি। মানে? আরে মানে কালকে হ্যাঁ আমার কাছে আইছিল, প্রথমে তো আমিও বিশ্বাস করি নাই। মায়ের উপর বলে ওষুধ নাই। কত বড় সাহস, তুই আইলি বাসলে আমার পোলা পান্ডেরে মারলি, তোর কইলজার আজকে আমি দেখালো মোরে তো টাইনা বের করে না, তুই চিনস না আমারে। এই দাঁড়া, আমি এসপি রাজা, 34তম বিসিএস। আমি তোদের পরিচয়টা দিতে চাইনি, ভাবছিলাম তোদেরকে বুঝায় বাঝায় ভালো রাস্তায় নিয়ে আসবো, কিন্তু পুরো তো ভালো হওয়ার লোক না। সাহস থাকলে এখন পুলিশের গায়ে হাত দে। তুই পুলিশ এসেছিস কি হয়েছে তোর? আজকে আমি দেখালো মো। ভাই 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 পুলিশের লোক ভাই, এর লোক পাঙ্গা লইেন না ভাই, যে মাই মারে মঙ্গলবার বুধবার এর মধ্যে ব্যথাও কমে না ভাই। কি তুই না আমার বউরে বিয়ে করতে চাইছিলি? না। এখন বিয়ে করবি না? আমার বোন না, আমি কেন বিয়ে করুম? আমার দুইটা বউ আছে, আমি তাদের নিয়ে শান্তিতে বসবাস করি। তুই তো অনেক ভয় পেয়ে গেছিস। তুই না সিগারেট খাস, এখন তুই খুব টেনশনে আছিস, তোর একটা সিগারেট খাওয়া দরকার। সিগারেট বাই কর। বেদবি হয়ে যাবো না তো? বাই কর সিগারেট। ধরো ওরা এইভাবে সিগারেট খেলে হার্টের অনেক সমস্যা হবে, আর সিগারেট খাইতে হবে না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই না আমার সুমন্দি হোস, আমার বউয়ের বড় ভাই, মনে থাকবে, আর সিগারেট খাওয়া যাবে না। আর তুই যেন কি কইছিলি আমার বউরে বিয়ে করবি, তাই না? না, হ্যাঁ, আমার বোনটা আমি কেন বিয়ে করবো? গুড গুড গুড। আমার দুইটা বউ আছে, আমি খুব সুখে আছি, আমি আর কোনো বিয়ে শাদী করবো না। এই জন্যই গুরুজন কয় যে মায়ের উপরে ওষুধ নাই। তাহলে এখন তোমার কি করা লাগবে? আমি যাব, আমার চাচার যা যা আছে সবকিছু বুঝাই দিব, চাচার কাছে মাপ চাবো, চাচা ভাতিজা একসাথে আমরা সব পরিবার একসাথে থাকবো। আপনি স্যার, ভাই স্যার আপনি আমাদের জামাই, আপনি আগামী শুক্রবার দিন আমার বাসায় এসে দাওয়াত খাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, গিয়ে তোমার চাচা মানে আমার শ্বশুরের কাছে গিয়ে সবার সামনে গিয়ে মাপটা চাই আসবা, ঠিক আছে? মনে থাকবে। আর যদি মনে করো যে তোমার থানায় যদি ফোন দেই, তোমার থানার ওসিরে যদি আমি ফোন দিয়ে কয়ে দেই, রবিউল স্যার। হ্যাঁ রবিউল, ওরে যদি বলি তোমাকে একটু উত্তম মধ্যম দিতে, তাহলে আমার আর লাঠি লাগবে না।
সেই তোমার উত্তম মধ্যমের ব্যবস্থা করবে। চান্দু থাকো। ও না, তুমি তোমার বড় ভাই লাগো, সুমন্দি লাগো, তাই না? থাকো বাবা। হুন, এটা পারিবারিক ব্যাপার তো, আমগো পারিবারিক বিষয়, এটি কিন্তু কাউরে জানাবি না। আরো 200 দিন পুত্র জানি আমার সামনে নাই, সিগারেটটা উঠা খামো না আবার। এটা যে এত বড় অফিসার, এর আগে তোরা খবর লইতে পারস না বেটা, এটা কি একটা কাম করে দিয়ে গেল, কেউ দেয় নাই তো না। তারপরে কাকা আমি তো খবর লাগাইছি, পোলাপান দিয়েও খবর লাগাইছি, পরে শিক্ষা বোর্ডে আমার একটা ছোট ভাই আছে, ওরে দিয়েও খবর লাগাইছি। হ্যাঁ হইতেছে BCS 34 কি গেছে ক্যাডারে, তারপরে ওই যে প্রশাসনিক লাইনে গেছে, হ্যাঁ হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের। বুঝছেন ঘটনা তো ভাইয়া, ছোট স্যার আমি তাহলে আসি। যা, আর কথাগুলো যেন মনে থাকে। জসিম ভাই, আপা আমি যাই, আমার লয়ে যান। হ্যাঁ তোমার তুই যারা বাবা আমার তুই না শ্বশুর বাড়িতে থাইকা থাইকা শ্বশুরের খায়া পইরা সবাই রে মূর্খ বানায় রাখছিস, নিজের বউরে সবসময় হচ্ছে মূর্খ অশিক্ষিত বলে গালি দিস, নির্যাতন করিস। এখন তুই কিছু বলে যা। ভাই আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই, আমি কোনো কিছু করি নাই। বাবা, তুমি যে পুলিশের এত বড় অফিসার, আমগোরা আগে বলো না কেন? আগে বললে কি করতেন? আমার জামাই হিসেবে মেনে নিতেন? যদি জামাই হিসেবে মেনেও নিতেন তাহলে তো আমাকে মেনে নিতেন না, মেনে নিতেন আমার পদ পজিশনকে। শুনুন, ওর সাথে যেদিন থেকে আমার সম্পর্ক শুরু হয় সেদিনই আমি ওকে একটা কথা বলেছিলাম, তোমার বাবা মাকে যদি আমার বাবা মা ভাবার অনুমতি দাও তাহলেই আমি তোমার সাথে সম্পর্ক করব। অথচ আমার বাবা মা উল্টা তোমার সাথে খারাপ ব্যবহার করলো। আমার তো এখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। আর একটা কথা বলি, এতিম হয়ে জন্ম নেওয়াটা অপরাধ না। একটা কথা আছে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। সেই কথাটাই মানবেন। কত হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যাদের সন্তান হয় না। আবার দেখেন লক্ষ লক্ষ বাচ্চা আছে যারা এতিমখানায় বড় হয়। যাদের বাচ্চা হয় না তারা যদি এতিমখানা থেকে একটি করে বাচ্চা নিয়ে যদি নিজের পরিচয় পরিচিত করে, নিজের সন্তানের মতো লালন পালন করে, তাহলেই কিন্তু দেশের এই অবস্থা থাকে না, সমাজের এই অবস্থা থাকে না। এতিমরাও জন্ম পরিচয় পায়, আবার যাদের বাচ্চা কাচ্চা নাই তারাও সন্তানের ভালোবাসাটা পায়। আর লজ্জা দিও না বাবা, আজকে থেকে তুমি আমাদের পরিবারের একজন, আমাদের সন্তান। না রাজা, তুমি ওনাদের মাফ করবা না, তুমি ওনাদের শাস্তি দাও। তুমি ভুল করতেছ। তুমি না শিক্ষিত, লেখাপড়া করছো, তাহলে তুমি এইভাবে কথা বলো কেন? শোনো, বাবা মা তাদের ভুল বুঝতে পারছে, তাই আমি বলছি বাবা মা যতদিন থাকবে আমরা তাদের সন্তান হয়েই থাকবো, একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। রাজা ভাই আমার, আমি এতদিন ভুল ছিলাম। আসলে দেখো তুমি কত মহান, তুমি যে শিক্ষিত, এই জন্য তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারছো। আসলে আমি তো ভুল। আমি কি করেছি বাবা? আমি সবসময় বলে আসছি যে নারীদের শিক্ষা গ্রহণ করা উচিত না, নারীদের শিক্ষা গ্রহণ করা অন্যায়। এটা আমি ভুল। আসলে তো নারীদেরই শিক্ষা গ্রহণ করা উচিত, ওদেরই তো সুশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। তবে রাজা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, তোমাদেরকে অনেক অত্যাচার করছি। রিয়া, আমার তুমি মাফ করে দাও। বউ, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, ছোট করে রাখছি। আমি এখন বুঝতে পারছি নারীদেরকে কখনো ছোট মানে খাটো করে দেখার কিছু নাই, ওরা তো মানুষ। তবে আমি তোমার একটা কথা দিতেছি, আমার যদি কখনো মেয়ে হয়, আমি আমার মেয়েরে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আবার ভুল বললা ভাই। শুধু কন্যা সন্তান না, মেয়ে সন্তান না, মেয়ে সন্তান, ছেলে সন্তান, এতিম সন্তান, যেই হোক সবাইকে শিক্ষিত করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই না আমরা বলতে পারবো আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়। হ্যাঁ, জামাই বাবা যে একদম ঠিক কথা বলছে। আমরা আসলে সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়।